বিসমিল্লাহির রহমানুর রহিম। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলাই ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হবে। আপনার দূরের মানুষে নয়, আপনার কাছের মানুষগুলাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি আঘাত করব। যাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন, ভালোবেসে আপন করে নিছেন, মনের সব কথা খুলে বলেছেন, সে কিন্তু খুব ভালো করেই জানে আপনার কোন জায়গাটা দুর্বল জায়গা। সুযোগ সময় পেলেই কিন্তু আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। তবে সবাই যে এরকম তা না, তবে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম। নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন বোঝা যায় যে আসলে মানুষটা কেমন। আপন পর তখনই বোঝা যায়। এজন্য আমাদের খুব হিসাব করে চিন্তা ভাবনা করে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের খুব কাছে যাইতে হবে। আপনি যত সহজ সরল হবেন, আপনার মন যত ভালো হবে, আপনি মানুষের কাছ থেকে তত বেশি আঘাত পাবেন। যতই আপনি আপন মানুষকে যতই দেন, যতই ভালোবাসাই করেন, তারা কিন্তু নিবে। কিছু কিছু কাছের মানুষ আছে শুধু নেওয়ার জন্যই পাগল থাকে, দেওয়ার জন্য নয়। স্বার্থপর মানুষের সাথে কখনো সম্পর্ক সুন্দর হয় না, সম্পর্ক টিকে থাকে না। দেখবেন আপনি একতরফা দিতে দিতে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন, তখনই কিন্তু আপনি তাদের কাছ থেকে সরে যাবেন। কিন্তু তারা তো ঠিকই চাইবে যে আপনি সারা জীবনে দিয়ে যান। কিছু কিছু মানুষ আছে নিতে জানে, দিতে জানে না। এসব মানুষগুলোর কাছ থেকে একটু যখনই জানতে পারবেন এরা এরকম, তখনই কিন্তু আগ থেকেই সরে যাবেন, নাহলে কিন্তু জীবনে অনেক বেশি কষ্ট পাবেন। আপন মানুষগুলোর সাথে সম্পর্ক সুন্দর রাখার জন্য কিন্তু একটু দূরত্ব বজায় রাখাটাই ভালো। যারা দূরত্ব বজায় রাখে না, তারাই কিন্তু জীবনের শেষ মুহূর্তে অনেক বেশি কষ্ট পায়। আর আপনি যত বেশি যাকে ভালোবাসবেন, আঘাতটা কিন্তু সবার আগে তার কাছ থেকেই পাবেন। সুতরাং কাউকে ভালোবাসার আগে এত বেশি ভালোবাসবেন না যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না। এমন ভালোবাসা আমার মনে হয় ঠিক না। যেই ভালোবাসছেন সেই জীবনে চরম ভুল করেছেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই সব সময় দেখেন আমি মুছামুছি করি, কারণ এত ধুলার যন্ত্রণায় আর ভালো লাগে না। তাই প্রতিদিনই আমি এইভাবে এক এক দিন এক এক সাইডটা মুছে নিই। একদিনে তো সবগুলা মুছি ঠিকই, কিন্তু দেখানো সম্ভব না, দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এক এক দিন এক এক সাইডটা মুছে নিই। তো সকালে ঘুম থেকে উঠে বিছনা গুছাইয়া ফার্নিচার মুছে তারপর আমি নাস্তা বানাই। তো আজও তার ব্যতিক্রম নয়। তো নাস্তা বানাইয়া অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিলাম। তো অফ ক্যামেরায় নাস্তা করে এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে আমার তেমন কোনো রান্না নাই, কারণ গতকাল আমি মাংস রান্না করছিলাম। তো সেই থেকে একটু মাংস আর ডাউল আছে, তেমন কিছুই রান্না করব না। আজকে শুধু লাউ রান্না করব। সেই ডাউল আর মাংসর তরকারি আমি যে গরম করে নিলাম, এখন আমি লাউ তরকারিটা রান্না করে নিতেছি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তা আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওটা দেখেন, একটা কমেন্ট করেন, লাইক দিতে হয়তো ভুলে যান। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার যে পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ লাইক পড়ে না। প্লিজ আপনারা একটা লাইক দেন। আপনারা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। তা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, ছোট বড় সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আমার কোনো কথায় বা কাজে আপনাদের এতটুকুও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। এই যে এখানে আমি লাউ তরকারি রান্না করে নিতেছি। তা আমি যখন ভিডিও ভয়েস না দিই, তখন ভাবি আপুদের সাথে এই কথা ওই কথা অনেক কথাই শেয়ার করব, অনেক কথাই বলবো, কিন্তু যখন ভিডিওতে ভয়েস দিতে আসি তখন কিন্তু সব কিছু ভুলে যাই। জানি না কার এরকম হয়। আর ভিডিওর ভয়েস দেওয়াটা মনে হয় যেন জীবনের একটা যুদ্ধ জয় করে ফেলেছি।
ভিডিওতে ভয়েস দেওয়ার আগে মনে অনেক ভয় থাকে কিভাবে দিব, এটা আমার কাছে অনেক বড় একটা যুদ্ধ মনে হয়। তো ভিডিও যখন আমি দেই নাই, সবার ভিডিও দেখতাম, তখন মনে হইতো কি যে ইস কত সুন্দর আপুরা, কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর সুন্দর ভিডিও দেখি, খুব ভালো লাগতো। সেই ভালো লাগা থেকেই কিন্তু এই ইউটিউবে আসা। তা আসলে মানুষ যখন কোনো লাইনে না যায়, কোনো কাজ না করে, তখন কিন্তু সেই পথের কোনো পথে না হাঁটে, সেই পথটা কিন্তু অজানা থাকে, আর সেই পথটা কেমন তারা কিন্তু জানে না। যখন সেই পথে হাঁটতে থাকে তখন কিন্তু হাঁটতে হাঁটতে অনেক কিছুই জেনে যায়, এ পথটা কেমন, ভালো না মন্দ সব কিছুই কিন্তু জেনে যায়। আমিও তার ব্যতিক্রম নই, আমিও কিন্তু না জেনেই এই পথে পা বাড়িয়েছি। তা এখন এই পথে হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে পথটা কত কঠিন, কত সহজ, কত সুন্দর সবই বুঝতে পারতেছি। আসলে ইউটিউব থেকে কি পাবো জানি না, কি পাবো আর কি হারাবো জানি না, তবে এইটুকুই জানি যে অনেক আপুদের ভালোবাসা পাচ্ছি। আর এই ইউটিউবে আইসা আমার সময়টা খুব ভালো কাটতেছে। আমার মানে আমি এখন ব্যস্ত থাকি, আমার সময়টা খুব ভালো থাকে। আসলে যখন মানুষ ব্যস্ত থাকে না, ফ্রি থাকে, তখন কিন্তু মানুষের মনের ভিতরে অনেক আজে বাজে কথা, চিন্তাভাবনা আসে, অনেক চিন্তাভাবনা আসে। আর যখন মানুষ ব্যস্ত থাকে তখন কিন্তু আজে বাজে মাথায় ঢুকে না, কোনো চিন্তা আসে না, তখন মানুষ কিন্তু অনেক সুস্থ থাকে। তো এই যে দেখেন লাউ তরকারি রান্না করে আমি এখন গতকালের মাংসর তরকারি আর ডাউলটা গরম করে নিতেছি। এটা দিয়েই কিন্তু আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাব। রাতে আবার দেখা যাক কি করা যায়। যদি বেশি কষ্ট হয় তাহলে ডিমবাজি করে খেয়ে ফেলবো, আর যদি কষ্ট না হয় তাহলে একটা তরকারি রান্না করব। এই জন্য আজকে আর বেশি তেমন কিছুই করলাম না। তো দুপুরে গোসল করে নামাজ পড়ে কিন্তু খেতে চলে আসলাম। তো আপনারাও আসেন আমার সাথে খেতে। তো আমরা যাই করি না কেন, আমরা যেন নামাজটা ঠিকমতো আদায় করি। আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আইসা কিন্তু আগের মতো আর তেমন আমল করা হয় না। আগে যেরকম আমল করতাম, আমলগুলো কিন্তু অনেক কমে গেছে। তা আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাক মতো আমলগুলা করতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি। তা বিকালে একটু পাতাকপির পকোড়া বানাবো, যেভাবে সব আপুরা বানাইতেছে, তো দেখা মনে হলো যে না আমি একটু বানাই, একটা দিন খাই। খেতে তো অনেক কিছুই মন চায়, তারপরও খাইতে পারি না সময়ের অভাবে করার জন্য। আর এটা যেহেতু তেলের জিনিস, তেলটা তেমন খাইতে পারি না আমি, এই জন্য তেলের জিনিসটা একটু কমই করা হয় আমার। এই যে এখানে আমি পাতাকপিটা হালকাভাবে ভাপ দিয়া আদা রসুন জিরা গুঁড়া হলুদ মরিচ লবণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, একটা ডিম, চাউলের গুঁড়া, বেসন, এগুলো সব একসাথে দিয়া ভালোভাবে মাখায় নিতেছি। বেসনটা একটু বেশি দিলে মানে মাখানোর পরে একটু আঠালো হয়, তেলে দিলে আর ছাড়া হয় না। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটু বেসন নিয়ে নিছি। এখানে কেমন জানি ইটা হইতেছে না, পেঁয়াজের মতো বড়ার মতো হচ্ছে না। তো এই জন্য আমি আরেকটু বেসন দিয়ে তারপর আমি মাখাই নিলাম। তো মাখায় এখন এই যে ভাজতেছি, হালকা আমি তাপে ভাজতে হবে। বেশি তাপে ভাজলে কি হবে, উপর দিয়া পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো এই জন্য হালকা মৃদু আঁচে ভাজতে হবে। তো আমি এইভাবে হালকা মৃদু আঁচে কিন্তু সবগুলা পকোড়া ভাজা নিতেছি। তো বেশি হয় নাই, আমরা দুজনে খাবো, আর মেয়ে বাহিরে চলে গেছে খেতে, এর জন্য আর মেয়ের জন্য আর বেশি করা হয় না। দুজন মানুষ যেহেতু এত বেশি করে কী করবে, এগুলাই দেখা যাবে যে বেশি হয়ে গেছে। তো মানুষ কিন্তু দুইটা সময় একা থাকে জীবনে, প্রথম জীবনে যখন দুজনের বিয়ে হয় তখন কিন্তু একা থাকে, আর মাঝখানে ছেলে মেয়েরা যখন থাকে ছোট থাকে তখন কিন্তু ভরপুর সংসারটা থাকে। আবার যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায় তখন কিন্তু স্বামী স্ত্রী দুইজন হয়ে যায়। তো এই মানুষ দুইটা যদি ভালো না হয়, একজন আরেকজনের যদি না বুঝে, ভালোবাসা না থাকে, তাইলে কিন্তু জীবনটা অনেক কষ্টের হয়ে যায়। আর যদি আপনার জীবন সঙ্গীটা ভালো হয় তাহলে কিন্তু এই দুটো সময় খুব মধুময় আনন্দময় হয়ে ওঠে। আপনার আত্মীয় স্বজন কে কীরকম সেটা যতই খারাপ হোক, কিন্তু আপনার স্বামী যদি ভালো হয় সেটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভালো। আপনি সময়টা কাটাবেন তাদের সাথে। দেখেন আপনার স্বামী যদি ভালো হয়, আপনার আশেপাশের মানুষগুলা, আত্মীয় স্বজনগুলা কিন্তু আপনাকে সহ্য করতে পারবে না, সব সময় আপনার বিরোধিতা করবে। আবার যদি আপনার স্বামী খারাপ হয় তাহলে কিন্তু সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে সাপোর্ট করবে।
তবে আমার মনে হয় আশেপাশের যত মানুষই খারাপ হোক না কেন, আপনার স্বামী আমার স্বামী যদি ভালো হয় তাদের খারাপে কিছু আসে যায় না, কারণ প্রতিটা মুহূর্ত আমাদের হাজব্যান্ডের সাথেই থাকতে হয়। ভিডিওর মধ্যে অনেক কথাই বললাম, আমার কথার মধ্যে যদি কারো মনে কষ্ট লেগে যায় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমারও ভুল হতে পারে। কত কথাই না আপনাদের সাথে শেয়ার করি, কোন কথায় কার মনে কষ্ট লেগে যায় কেউ তো বলতে পারে না। তো এই যে বিকালে নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।